দেখতেছো ও মাই স্ক্রিন? গড, ও মাই গড। তোর একটু সাউন্ড কম, সাউন্ডটা বাড়াম কেমনে? তোরটাও অনেক কম। এই তো পাইছি মামা। দাদা তোর সাউন্ড একটু বাড়াম কেমনে সাউন্ড? সাউন্ড বাড়ানোর কোনো এর আছে? কোন জায়গাতে বাড়ায়? স্পিকার কি ফুল করা? হ্যাঁ হ্যাঁ, শুনি শুনি, তুই কর। এটা এনাফ এনাফ এনাফ। আচ্ছা দেখ মামা, কোয়েশ্চেনটা ছিল আমাদের হ্যাঁ। yn হাফ yn মাইনাস 1 হুম। xn রাইট। 2xn মাইনাস 1 xn মাইনাস 2 বের করতে হবে h। বুঝছি। তো তবে ই টু দি পাওয়ার জেড ওমেগা বসাবো আর কি, আর এন মাইনাস ওয়ান এর জায়গায় আলাদা আলাদা করে y লিখবো। এর জিনিস নিচে ও লিখবো। মাইনাস ওয়ান এর জন্য জেড ওমেগা মাইনাস ওয়ান, বুঝছি। তো yn এর জন্য এটা n মাইনাস 1 হইলে হুম। e ইনভার্স, n একটা প্লাস আলাদা হইলে e টু দি পাওয়ার হ্যাঁ, প্লাস হইতো। বুঝছো? বুঝতে পারছি। আচ্ছা এরপরে বুঝছি। দেখ সব না, যদি প্লাস হতো, এন প্লাস হতো, মানে এন প্লাস ওয়ান হতো, তখন কি করতাম? যে ই টু দি পাওয়ার জেড ওমেগা প্লাস লিখতাম। ওমেগা। বুঝতে পারছি। ধর n n ওকে। প্লাস 2 আছে, তখন করতে কি e হ্যাঁ, টু দি পাওয়ার প্লাস জে 2 ওমেগা, টু যেটা ওমেগা, বুঝতে পারছি। তো এইটা। আর শুধু ওকে। n থাকলে তো কিছুই নাই, জাস্ট y টা থাকতেছে বা হুম শুধু হুম। x। ই এখন টু দি দেখ পাওয়ার ওই ওমেগা, বুঝতে পারছি। সূত্র ছিল কি y ডিভাইডেড বাই x, তো y গুলোর এক পাশে হ্যাঁ, রাখ আর x গুলোর এক পাশে রাখা ভাগ কর, যেটা আসছে ওটাই অ্যান্সার। এটা বুঝছি বুঝছি বুঝছি, এটা বুঝছি। একদম বুঝছি এটা। সোজা এটা। এরপরে দেখ হ্যাঁ। সেকেন্ড যে কোয়েশ্চেনটা ছিল, ওখানে s দিয়ে দিছে, দেখছিস? হুম। এটা পারবো, এটা পারবো, এটা পারবো, এটা পারবো। এটা সমান লিখবো y বাই x, তারপর ক্রস গুণন করে দিমু, তারপর ওই যে ডিসক্রিট আকারে লিখে দিমু। হ্যাঁ, এই যে y আর x বের করবি, ওটা পারবো। তারপরে গুণ করবি হ্যাঁ, আড়াআড়ি। আড়াআড়ি গুণ করার পরে বুঝতে ওই পারছি, দিকে এটা পারবো। এরকম লাইন হ্যাঁ আসছে। হ্যাঁ হ্যাঁ। এটা এই যে যদি যেমন এটা লিখবো n মাইনাস ওয়ান, হ্যাঁ, যেহেতু মাইনাস ছিল একটা n মাইনাস 1, এটা দেখ মাইনাস 2 ছিল, আর ওটা লিখবো n মাইনাস টু, তো n তাহলে মাইনাস n 2। মাইনাস টু। এই যে এইখানে মাইনাস 3 আসছে, এই n মাইনাস 3। ঠিক আছে, ওকে ওকে, বুঝছি। এরপর দেখ 2.8, তো 2.8 এর 2.8, জন্য এই তোর যেটা একটা সূত্র কি লাগবে। লিখছে? তার আগে দেখ কোশ্চেনটা কি। ওকে। কোশ্চেনে দিছে একটা বলছে an NTI সিস্টেম ইম্পালস রেসপন্স দেয়া আছে, হ্যাঁ, আর বলছে ফুরিয়ার ট্রান্সফর্ম করতে ইনপুটও দেয়া আছে। ইনপুট দেয়া আচ্ছা, এটা, তো xn দেয়া hn ওকে দেয়া ওকে, আউটপুট মানে yn বের করতে হবে। বুঝছিস? বুঝতে পারছি। y সমান লিখতে পারি আমরা hn ইনটু xn। হুম, hn ইনটু xn লিখতে হুম, পারি। বুঝতে yn পারছি। তো xn কনভলিউশন hn লিখতে পারোস তুই। আর যদি হ্যাঁ, তুই এই এক্সপোনেনশিয়ালে নিয়ে যাস, তখন গুণ আকারে লিখতে পারবি। তাহলে এরকম ভাবে লিখবো। আর এক্সপোনেনশিয়ালে নিয়ে বুঝতে যাওয়া মানে পারছি হচ্ছে এটা। ফুরিয়ার কইরা ফেলছস তুই, বুঝছস? ওকে 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 ওকে। আমরা ফুরিয়ার করে এই লাইনটা দিয়ে ম্যাথটা শেষ করে দিব। তো তোর দেখ কি কি লাগতেছে, ঠিক আছে। h e টু দি পাওয়ার j ওমেগা লাগবে, h ওমেগা x e লাগছে। টু দি পাওয়ার j ওমেগা, দুইটা জিনিস। হ্যাঁ, x ওমেগা। হ্যাঁ। কারণ তোর তো e টু দি পাওয়ার j ওমেগাতে নাই, তোর আছে n হয়, তাই না? h n দেয়া। ডিসক্রিট আছে। হ্যাঁ, হ্যাঁ। তো তোর এটাকে e টু দি পাওয়ার j ওমেগা মানে ফুরিয়ার করলে কি হয় সেটার একটা সূত্র আছে, দুইটা সূত্র আছে। যে ওই যে 1 বাই 1 মাইনাস az ইনভার্স 1। না দাঁড়া, a টু দি পাওয়ার n un যদি হয়, তাহলে সেটারে হুম। ফুরিয়ার করলে আসবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 মাইনাস, মামা মাইনাস হবে তারপরে az উল্টাই ইনভার্স দিব 1 ইনভার্স j ই টু ওমেগা। দি। বুঝছস? হ্যাঁ, রাইট। আবার লিখবো? না না না, বুঝছি, এটা আমি দেখছিলাম কালকে ভিডিওতে, কিন্তু এই দুইটা সূত্র দেখছিলাম। সূত্রটা এটা হচ্ছে সামনে আগাইতে পারোস। 1, তো সূত্রটা আমি যেমনে মনে রাখছি আমার, সেটা হচ্ছে দেখ un এর লকে মাইনাস হাফ আছে না, তো এদিকে প্লাস হাফ হবে, হ্যাঁ তারপরে হ্যাঁ, ইনভার্স ঠিক j আছে, ওমেগা। কারণ সূত্র মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। যদি প্লাস হাফ থাকতো তাহলে এদিকে মাইনাস হাফ বসতো, উল্টা। জি, ইনটু ইনভার্স বুঝতে j পারছি। ওমেগা। আর এই 5 হচ্ছে গিয়ে 5 এর মতোই থাকতেছে, সূত্রের দিয়ে কোনো যায় উপরেই আসে না। থাকবে। মানে এইটা বলতে কি বুঝতে পারছি এটা।
এটা কোনটা এটা? এটা হবে 1 বাই 1 মাইনাস 1 বাই 3 ই টু দি পাওয়ার ইনভার্স জে ওমেগা। হ্যাঁ বাস শেষ। তখন তুই এবার ঠিক আছে, তারপরে এটা গুণ দিয়ে এক্স দিব। পাইলি আর এক্স পাইলি, গুণ করবি, তাহলে y পেয়ে যাবি। রাইট। তো গুণ করলাম, তো তারপর পার্শিয়াল ফ্র্যাকশন করছিস। এটা পেয়ে গেলাম y e টু দি পাওয়ার j ওমেগা। তারপর এটা ডিসক্রিটে লিখবো। yn। তো এটা করার জন্য ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হবে, মানে e টু দি পাওয়ার j ওমেগা পাওয়ার জন্য ফুরিয়ার ট্রান্সফর্ম করি, আবার e টু দি পাওয়ার j ওমেগা থেকে n আনার জন্য ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম। বুঝছিস? বুঝতে পারছি। তো ইনভার্স করতে গেলে কি করবি, মাইনাস ছিল তো এখানে প্লাস 1/3 হোল টু দি পাওয়ার n সূত্রে। বুঝছিস? সূত্রে এটা, আর এটা হচ্ছে প্লাস ছিল মাইনাস করব। 1 মাইনাস a ইনভার্স j ওমেগা, এটা হচ্ছে সূত্রটা। বুঝছস? বুঝছি। এটা প্লাস হাফ ছিল মাইনাস হাফ হোল টু দি পাওয়ার n ইনটু un। মাইনাস হবে, বুঝছি এটা। ওকে 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 ওকে, নাইস, ঠিক আছে। তারপর নেক্সট ম্যাথ 11। নিচে নাম। আচ্ছা মামা, এখানে একটা জিনিস দেখ, এখানে এই দুইটার ভ্যালু যখন বসাবি গুণ আকারে থাকে। তো আমরা তো গুণ আকারেই তো আংশিক ভগ্নাংশ করে প্লাস আকারে লিখতেছি। এই আংশিক ভগ্নাংশটা এটা। লিখছি যে প্রথমে বলছি যে পার্শিয়াল ফ্র্যাকশন করছিস তুই এখানে, প্রথমে বলছি। ওকে, পার্শিয়াল ফ্র্যাকশন পারবো আমি। এরপর দেখ 2.11। ঠিক আছে, 2.1 এর h দেয়া আছে, x n দেয়া আছে, আমাদের y n বের করতে হবে। আর x দেয়া y n বের করতে হবে। এটা হচ্ছে কোশ্চেন। ওকে, ঠিক আছে, আই খেলি। তো দোস্ত, এইটা আমার একটু ভুল হইছে এই ম্যাথে। তো আমরা সমস্যা নাই, ঠিক করে নিলাম আমি। একটা সেম দেখ, এখানে h ছিল আর x n ছিল একটা সাইনের ফাংশন। হ্যাঁ, ওরটা কি কজের ফাংশন দেওয়া 32 নাম্বার? সব তো কজের দে, দেখছিলাম তো কজেরই দেওয়া। আর একটু নিচে 32 নাম্বার না, এই যে 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 কালো কালো এই যে দেয়া আর কজের ফাংশন দেয়া। রাইট, দেখি। হ্যাঁ, তো আমরা এটা করি, এটা আমি যেহেতু ঠিক করে লিখছি। ওকে, 400 খেলি। এখানে বের তো করতে হবে yn। তো তো আমরা কি জানি, ডাইরেক্ট তো সূত্র নাই। প্রথমে আমাদের e টু দি পাওয়ার j ওমেগা তে x ইনটু j ওমেগা করতে হবে, তারপরে গুণ করতে হবে x এর e টু দি পাওয়ার j ওমেগা। আমাদের h e টু দি পাওয়ার j ওমেগা দেয়া, তাই না? যা আছে। হ্যাঁ, আমি কি এখানে ওমেগার ভ্যালু বসাবো? ওই x এর যে ওমেগার ভ্যালুটা, x e টু দি পাওয়ার j ওমেগা তোর বের করা লাগবে। বুঝছস? ও এখন তুই এমনিও করতে পারোস, বের করিয়া। কিন্তু এইটাতে সমস্যাটা কি হয় দেখ, এই যে এই x এর প্রবলেম হয় না এরে যদি x e টু দি পাওয়ার j ওমেগা করতে চাস, তাহলে তুই কিন্তু অ্যানসার খুঁজে পাবি না, কারণ এটার কোনো সূত্র আমরা মুখস্থ করি নাই। আমরা সূত্র মুখস্থ করছি ওই যে এটা, রাইট রাইট, এই যে n-1 হইলে কি হয়, ওপরগুলা। হ্যাঁ, এই যে এটা, এই টাইপের সূত্র আমরা জানি। জি জি, বুঝতে পারছি বুঝতে পারছি। কিন্তু এইটার তো সূত্র নাই, তো আমরা এটা করতে পারতেছি না। আমরা যে সূত্রটা ইউজ করব সেটা হচ্ছে আরেকটা, যে yn ইকুয়াল টু হচ্ছে h ওমেগা ইনটু xn। কিন্তু এখানে কিছু শর্ত আছে, ম্যাথ করলে বুঝবি। বুঝছস? এই সূত্রটা আমরা ইউজ করব। ঠিক আছে, ওকে। মানে xn এটা তো ছিল cos pi n/2, তো cos থিটা রে রাইট লেখা যায় e টু দি ভাঙা সূত্র এভাবে লিখতে পারি, j থিটা বাই 2। বুঝছিস? বুঝতে পারছি, ওকে। হ্যাঁ হ্যাঁ, এখানে দেখ থিটা ছিল pi n/2, এর জন্য e টু দি পাওয়ার j থিটা, তাহলে লিখছি pi n/2। এটা n/2। ওকে, এটা হচ্ছে কি xn এর একটা ভ্যালু জাস্ট বের করে রাখছি। বুঝছিস? ওকে, ঠিক আছে। হ্যাঁ, এখন দেখ h ওমেগা h e টু দি পাওয়ার j ওমেগা, এটা ছিল এটা না? হ্যাঁ হ্যাঁ, এখন এইখানে করে কি, রাইট, একটু ঠিক মতো দেখ, যে ওমেগার ভ্যালু বসাই দিব pi/2 j pi/2,
আরেকটা পাইছি মাইনাস জে পাই বাই 2, দুইটা জিনিস পাচ্ছি না। জি জি জি। তো আমরা করব যে এই এসি টু দি পাওয়ার জে একবার পাই বাই 2 বসাবো, একবার মাইনাস পাই বাই 2 বসাবো এটাতে। ওকে, তো যদি ঠিক বসাই আছে। যে এসি টু দি পাওয়ার জে পাই বাই 2, ওই একদম প্রথম লাইনে বসাচ্ছি, বুঝছো? হ্যাঁ, বসানোর পরে ক্যালকুলেশন করলাম, হ্যাঁ, তো ওমেগার করতেছি। জায়গায় পাই বাই 2 বসাচ্ছি, তো সব ওমেগা এখন পাই বাই 2 পাই বাই 2 বসাবো। এবং কাটাকাটি ঠিক আছে। ওইরা টুইরা তুই দেখবি যে 8 ইনভার্স জে 4 পাই 1 বাই বাই 4 এত আসে। আসছে এইটা। জি। আর প্লাসের মাইনাসের ক্ষেত্রে হচ্ছে খালি অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাবে, এই তো? প্লাস হয়ে যাবে এই যে এটার ক্ষেত্রে। ঠিক আছে, তারপরে তো আমরা বেট করছিলাম h e to ওকে ওকে j পাই বাই 2 এর জন্য। তো মাইনাস j পাই বাই 2 এর জন্য হবে কি, এটা ছিল মাইনাস, এখন প্লাস হয়ে যাবে, শুধুমাত্র অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে, প্লাস হয়ে যাবে, রাইট। তো এই ম্যাথের ক্যালকুলেশনটা একটু দেখ, আটকাবি জাস্ট এই একটা লাইনে, যে এখানে লিখছে ওরা ই ইনভার্স জে পাই কে এই দিয়ে, এটা দিয়ে। তো এটা সূত্র আছে ই টু দি পাওয়ার জে থিটা cos থিটা, ওটা তো জানি সূত্র, আটকে মুখের লিগা। হ্যাঁ, প্লাস জে sin থিটা, আর ইনভার্স জে থিটা হইলে cos থিটা মাইনাস জে sin থিটা, বুঝছস? হ্যাঁ, মাইনাসের জন্য মাইনাস, প্লাসের জন্য প্লাস। তো ওই সূত্র দিয়ে এইগুলা চলে আসছে এতটুক। ঠিক আছে, ওকে ওকে ওকে। এখন লাভ কি হচ্ছে, লাভ হচ্ছে আমরা এই সূত্রে এখন বসাইতে পারবো। এই সূত্র কি ছিল, বসানোর পর যে কি x করতে এর না, পারবো? এটা আরো ভালো যদি তুই সামেশন আকারে লেখোস বিষয়টারে, কোন সুন্দর হয়, রাইট, বুঝতে পারছি। x n এর দুইটা ভ্যালু ছিল, একটা ছিল ই টু দি পাওয়ার জে পাই n বাই 2 ডিভাইডেড বাই 2 প্লাস ইনভার্স জে পাই n বাই 2 বাই 2, বুঝছস? মানে দুইটা যদি আলাদা কইরা লিখি এরকম হয় না, পাই n বাই 2, মানে ভেঙে লিখলে তো এটাই আসে। হ্যালো হ্যালো, কিরে কেটে গেল কেমনে? আমি কেমনে কমু? তুই কাটটা দিছিস মামা ইচ্ছা করে, তোর পড়া আমার পড়া ভালো বুঝছি। তোর কইছে আলাদা, তুই না কাটটা দিলি। কত লই ডায়াল প্যাড কই গেল গোবা? দূর বেড়া লাগবো না আর। কি লাগবো না? আয় আয় আয়। আরে তোর যে স্ক্রিনের ওই পাশ কই গেল গা হট করে? কল কাটতো, কল কেটে আবার কল দিত। কি হইছে স্ক্রিনে? আরে মানে ওই যে তোর যে স্ক্রিন দিয়ে ওই পাশটা কই কই গেল গা, অনগোইং কল। এ বেশি 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 বেশি, হ্যাঁ রেডি স্টার্ট। ওকে হ্যাঁ, শুরু শুরু, ইয়েস। ধরাত করে না কেটে গেল গা। এটা বুঝছি, এটা বুঝছি, শুনতেছস কথা? লিখতে পারোস, এটা বুঝছি, এটা বুঝছি। তা লিখি আগে একটা। ওকে, বাই 2 প্লাস ইনভার্স জে পাই n বাই 2 বাই 2। বাই 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 2, হ্যাঁ। আর তুই দেখ h এর জন্য দুইটা জিনিস পাস না, একটা কি পাইলি, ই টু দি পাওয়ার জে পাই বাই 2। এখন দেখ এইটা রাইট আর এইটা, এটা গুণ দিবি, কেমনে দিতেছস বুঝতেছস? দিলাম, এখানে দেখ জে পাই n বাই 2, হ্যাঁ দিচ্ছি সামেশন করে। এটাও কিন্তু পাই বাই 2, তো আমরা এই দুইটা জিনিস গুণ দিব। হ্যাঁ মানে যেটা যারটা যার তারটা তার কাছে গুণ দিব, এই তো। আর এটা ছিল মাইনাস মাইনাস পাই n বাই 2, তো আমরা এখানে গুণ দিব পাই বাই 2 এর সাথে, মাইনাস পাই বাই 2 এর সাথে, মানে এটার সাথে। বুঝতে পারছি। এরপর আমরা যোগ করে দিব যা আসবে তাই অ্যানসার, বুঝছস? তো এই যে দেখ s ই টু দি পাওয়ার জে পাই বাই 2 এর যে জিনিসপাতি ছিল তার সাথে ই টু দি পাওয়ার জে পাই, ওটার সাথে গুণ দিছি, আর মাইনাসের সাথে মাইনাসেরটা, এবার গুণ করার পর যা অ্যানসার আসবে তাই লেখা দিবি।
বুঝতে পারছি। তো এটা আমরা করব তখনই যখন এই xn এর ডাইরেক্ট আমরা মানে এটা এরকম থাকবে। বুঝতে পারছি, মানে এই xn এর হচ্ছে মানে এইগুলো থাকবে, সাইন কজে থাকবে তখন হচ্ছে কি তুই প্রথমে এক্সপোনেনশিয়ালে ভাঙবি, ভাঙা দেখবি যে কি আসে। এখানে দেখবি π/2 আসছে, -π/2 আসছে। তো তুই h এর π/2 বসাইতেছস আর -π/2 বসাইতেছস, যে অ্যানসার আইছে ওরা এখানে গুণ করতেছস, গুণ করে যোগ। বুঝতে পারছি, 100 এখন কইরা টইরা দেখবি যে এই অ্যানসারটা আসছে, কিন্তু বইয়ের লগে মিলাইতে গেলে দেখবি যে মিলতেছে না, বুঝছস? ওকে, তাও কি করব তখন আমরা? কি এই -π/4 কে -π/2 + π/4 এভাবে লেখে করলে ভাঙা লিখবো, বুঝছস? এটা কি করলো দেখ -π/4 ছিল না, এটা -π/2 + π/4। ও আচ্ছা, বুঝছি। এরপরে করছে কি πn/2 আর -π/2 এর ভিতরে রাখছে, আর +π/4 অর্ডারের বাইরে করছে, এর হইছে বাইট করছে। তো +π এটা না করলে কি কোনো প্রবলেম হইতো? যে π/4 এটা লেখা যায়, বুঝছস? মানে দাঁড়া একটু বুঝতে লই, দাঁড়া cos 2t + θ এরকম যদি থাকতো, তুই যদি চাস থিটারে বাইট করতে, তখন তুই লিখবি e⁻j⁻θ * cos 2t এভাবে। এখানে দেখ π/4 রে বাইট করতেছি, আমরা লিখতেছি e⁻j⁻4 আর বাকি যা ছিল তা লিখে দিতেছি এখানে। বুঝতে পারছি। তো এরা তোর পরীক্ষায় করা না করার সমস্যা নাই, এতটুকু কলম এটা যদি না করি তাহলে কি প্রবলেম হইতো নি? না, কোনো প্রবলেম নাই। বাট তাও যদি মানে বাই চান্স লাইগা যায় এই জিনিসটা, বুঝছিস? বুঝছস তীর্থ? বিবর, বিবর, আরে কইতা আমার কথা শুনছ না? হ্যালো, শুনি হ্যালো, শুনি তোর কথা আমি তো প্রতি কথা রেসপন্স করতেছি। কি রে, এখনো শুনছ না? হ্যাঁ, পরেরটা হচ্ছে 33 নাম্বার। হ্যালো, আমার কথাই শোনা যায় না? হ্যাঁ, শুনতাছি। হ্যালো, ওকে, লেট রেসপন্স। ওকে, এখানে দেখ h(e⁻j⁻ = 1 দেয়া, এটা কি অ্যাবসোলুট ভ্যালুটা, পরম মান। আর এখানে কোণ দেয়া, কোণটা বলছে কি ডাইরেক্ট ভ্যালু নাই, ফিগারে দেয়া অ্যাঙ্গেলটা। আর ইনপুটটা ডাইরেক্ট দিয়ে দিছে কজের ফাংশন। তো এটা হচ্ছে কি তোর অ্যাঙ্গেলটা, যে কোথায় কি আছে না আছে। হ্যালো মামা, সেই ডিস্টার্ব হইতেছে মামা, অনেক ডিস্টার্ব হইতাছে। একটু দাঁড়া মামা, খেলা শেষ হয়ে যাবে ভাইয়ের, 10 মিনিট দাঁড়া তুই, ততক্ষণ একটু ধৈর্য ধরে পড়তে থাক। ঠিক আছে, ওকে। দেখ মামা, এইদিকে হচ্ছে h এর পরম মান দেয়া, বুঝছিস? ওকে, হ্যাঁ ঠিক আছে। h এর দুই পাশে দুইটা দণ্ড দেয়া, তো পরম মানটা বলছে 1। ওকে, হ্যাঁ, অ্যাঙ্গেলটা বলছে যে ফিগার দিয়ে দেখতে, মানে এই যে ফিগারটা আছে এই ফিগারে অ্যাঙ্গেল মানে থিটাটা।
আরেকটা বলছে মানে থিটাটা অ্যাঙ্গেল থেকে নিব, মানে ফিগার থেকে নিব। হ্যাঁ, আরেকটা হচ্ছে কি xn দেয়া cos এর একটা ফাংশন বলছে yn বের করতে। ঠিক আছে, তো আমরা থিটাটা আগে বের করি যেহেতু চিত্র দেয়া আছে। তো চিত্রে দেখ, ওকে চিত্রটা দেখ তোর নরমাল y = mx প্লাস c যদি হয়, প্লাস দেখ যদি আমরা এটা নিয়ে যদি কাজ করি, এখানে স্লোপ কোশ্চেনে দিয়ে দিছিল -1/3, তো m এর ভ্যালু হচ্ছে -1/3, বুঝছিস? -1/3 তাহলে আচ্ছা এখন দেখ x এর যে ভ্যালু, বুঝছি। এই x বরাবর তারপরে হ্যাঁ এটা ধর তুই যদি +π/2 মানে এই পয়েন্টটা নে, ওকে কি কই +π/2 মানে একটা ইয়াতে নে, কি আছে ধর যে কোনো একটা পয়েন্ট মাঝখানেরটা, এই পয়েন্টটা x অ্যাক্সিস বরাবর -π/2 নিলাম। আচ্ছা তো c এর ভ্যালুটা কি এইটা, c এই যে এটা x y অ্যাক্সিসে π/2 তে ছেদ করে, তো +π/2। আচ্ছা ঠিক, তাহলে কি দাঁড়ায় আমাদের এটা বুঝি না কি করলে আবার কর, π/2। এই π/2 সি এর ভ্যালু কেমনে নিলাম আবার কর। এই যে এখানে দেখ স্লোপ তো তোর কোশ্চেনে দেখ -1/3, ঠিক আছে ওটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, ঠিক আছে ওকে ফাইন। এই যে 0 থেকে -π এর মধ্যে এই লাইনটা ছিল, তো অবশ্যই π/2 আছে একটা, -π/2 মাঝখানে ওই পয়েন্টটা নিতে আচ্ছা হ্যাঁ হ্যাঁ তো -1/3 -π/2। এখন এই লাইনটা ছেদ করতো π/2 তে, তাই c এর ভ্যালু π/2। হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি। তখন π/2 আর প্লাস π/6 এরা করলে তুই দেখবি 2π/3 আসছে। ঠিক আছে ওকে বুঝছি বুঝছি। এখন তোর কথা হচ্ছে কি এখানে π/2 কেন নিলাম, এই যে এইখানে এখানে তো অন্য কোনো ভ্যালু নিতে পারতাম, নিতে পারতাম রাইট। তো নিতে পারতি, সমস্যা নাই, কোনো আপত্তি নেই তোর। তোর আপত্তি হয়ে যাবে কোন জায়গায়, এই যে দেখ x এর ইনপুটটা ছিল না 3π/2, 3π/2 কে তুই এভাবে লিখতে পারিস যে 2π - π/2। হ্যাঁ লিখতে পারি, কোনো সমস্যা নেই। তো cos 2π - π/2 প্লাস π/4 আছে, তো ওটাও লিখলাম। এভাবে লেখা যায় না? লেখা যায় লেখা যায়। এখন দেখ 2π যদি থাকে এর তো বাদ দেয়া যায়, এটা তো জানোসই, মানে cos হ্যাঁ যেতে পারে, বাদ দেওয়া এটা ইকুয়াল টু, হয়তো শিফট হবে শিফট হবে। তো ওটাই করতেছি যে এখানে তখন আসছে -π/2 বা +π/2 যাই লেখোস না কে, প্লাস বা মাইনাস যাই আসে না কে, তো এখানে দেখতেছো যে -π/2 চলে আসছে। হ্যাঁ এর জন্য আমরা এখানে x এ -π/2 নিচ্ছি। এখন তুই ডাইরেক্ট বুঝছি বাবা, এই যে মনে কর ওই জায়গায় যদি মনে 5π/2 থাকে তাহলে 2π থেকে মাইনাস যখন থাকতো এরকম, হ্যাঁ হ্যাঁ 2π থেকে বিয়োগ করে দিতি। ঠিক আছে বুঝতে পারছি। ওকে তুই দেখ 3π/2 যেটা এইটা হচ্ছে কি, মানে এই রেঞ্জ তো তোর দেয়া ছিল π থেকে -π, 3π/2 হয়ে গেছে এই রেঞ্জের বাইরে ডান দিকে কোথাও, যেটা কিন্তু তোর চিত্রেই নাই। তো তুই এটারে ভাইঙ্গা -π/2 তে আনলি, তার মানে হচ্ছে কি এই লাইনের একটা বিন্দুতে পাইলি তুই, বুঝছিস? বুঝতে পারছি। এটাই হচ্ছে কাহিনী। এখন আমি তো এখানে -π/2 দিয়ে করলাম, কিন্তু cos এ তো মাইনাস প্লাস দুইটাই হইতে পারে, তাই না? তো তুই যদি প্লাস দিয়েও করো তো +π/2, সমস্যা না। এই ডান দিকে দেখতি তুই এইখানে একটা +π/2 আছে, তাই না? তো আমি π/2 দিতি, c এর ভ্যালুটা দেখ এইখানে, তো -π/2, বুঝছস? ওকে বুঝছি 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 বুঝছি, একই রেজাল্ট বের হতো, অ্যানসার সেমই আসতো তখন। বুঝতে পারছি। তো একটা যে কোনো একভাবে করলেই হলো, তোর হয় বামের লাইনটা নে নাইলে ডানের লাইনটা। এখন তো তুই দেখ তোর ভ্যালু দেয়া ছিল h এর ভ্যালু, তাই না? হ্যাঁ 1,
1 দেয়া ছিল। হ্যাঁ আর অ্যাঙ্গেলটা দেখ তুই বের করে ফেলছস অলরেডি, যে 2π/3। জি বের করছি। এটা হ্যাঁ 2π/3 রাইট। দেখ তুই, তো এইচ এর ভ্যালু ছিল 1, বুঝছি। অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে 2π/3, তুই বের করছস। তাহলে তুই এটারে লিখতে পারস না এইভাবে, মানে ধর 2 আর হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এটা লেখা যায় কেমনে, আর ই টু দি পাওয়ার জে থিটা বা 2 ই টু দি পাওয়ার জে 30 ডিগ্রি এমনে। তো এখানে দেখ ভ্যালু ছিল 1, যে অ্যাঙ্গেল ছিল 2π/3, তো ওটা দিয়ে লিখছে। বুঝছি। হ্যাঁ তারপরে এটা তো গেল তোর এইচ এর ভ্যালুটা, এইচ। হ্যাঁ এখন তুই জানোস কি yn = xn h ওমেগা, রাইট। কখন, যখন ওমেগার ভ্যালুটা যখন আমরা সমান হয়, মানে ই টু দি পাওয়ার n ছিল প্লাস π/4, এই π/4 নিয়ে তোর কোন আবার কয়টা এই বিষয়টা দেখতে হবে তোর। 3π/2 আবার কথা বল, এটাকে এটা কি বললি, এটা কি কইলি আবার কর। এতে দেখলাম না যে তোর xn cos এ আছে, হ্যাঁ তো তোর yn এর সূত্র হয়ে যাবে এরকম, রাইট। xn h ওমেগা, একটা n এ থাকবে আর একটা ওমেগাতে থাকবে। আর ভ্যালু বসানোর সময় ওকে xn ছিল যা তাই লিখলাম 3π/2 n প্লাস π/4। ও বুঝতে পারছি। n এর লগে ছিল 3/2, তাহলে h এর ফাংশনটা হবে ই টু দি পাওয়ার j 3/2, বুঝছস? বুঝছি। হ্যাঁ বুঝছি। j 3π/2 এটাই কিন্তু তুই বের করছস মাত্র। হ্যাঁ বুঝছি রাইট। বুঝছিস? বসা দিয়ে কাহিনী শেষ তখন। হ্যাঁ বুঝছি। ভিতরে যোগগুলো কি লিখে মামা? ওটাই ই টু দি পাওয়ার j 2π/3, এর তো প্লাস 2π/3 আকারে লিখতে পারিস। আবার বাইট করতে চাইলে ই টু দি পাওয়ার j 2π/3 আকারে বাইট করতে হবে। ও ডাইরেক্ট সিরিজে বাইর করা যায়, ঠিক আছে। বাইট করলে এক্সপোনেনশিয়াল আকারে বাইট করবি ই দিয়ে, আর ঢুকাইলে তো প্লাস দিয়ে বুঝতে পারছি। প্লাস দিয়ে ঢুকাই দিব, বুঝতে পারছি। ধরনো বাইরানো এই 4.4 আমিও পারি না, তুইও পারবি না আশা করি। আচ্ছা এটার পারছি, এবিসি পারছি, দুইটা দেখাই তাইলে। এটা চিত্র দেয়া, বুঝছস? কি কর ওই কিরে তুই কই দিকে কই? তোর কি নেট প্রবলেম হইছিল নি? আয় আসছি আবার। আইছে। ওকে ঠিক আছে। হ্যাঁ কি কুছিলি জানি মাঝে এটা পারি না, তাহলে করব না। না তারা এবিসি এবি পারি, শুধু এবি করি শুধু। ওকে আয়। আচ্ছা দেখ এইখানে হইছে বিন্দু দেয়া, -3 বিন্দুতে ভ্যালু হচ্ছে কি -1, -1 বিন্দুতে 1, 0 তে 2, 1 এ 1, 2 তে 0, 3 তে 1, এমনি করে সব বিন্দুতে ভ্যালু দেয়া। তো এটা কইছে যে x ই টু দি পাওয়ার j ওমেগা এর ভ্যালু বের করো যখন ওমেগা = 0 হয়। তো x ই টু দি পাওয়ার j ওমেগা এটার একটা সূত্র আছে, সামেশন অফ xn e ইনভার্স j ওমেগা n। আবার বুঝছস? ওকে হ্যাঁ সূত্র আছে দেখছিলাম। হ্যালো হ্যাঁ শুনি। তো নেটটা তো ডিস্টার্ব করতেছে মামা, বিশ্বাস কর। দেখ এখন তোর কোয়েশ্চেনে বলছিল যে ওমেগা = 0, এটা হইলে কি হয়, x ই টু দি পাওয়ার j ওমেগা। তো তুই এই ভ্যালুতে বসে দিই সূত্রে xn ওমেগা ভ্যালু 0, তাহলে ওমেগা যদি 0 হয়ে যায় ই টু দি পাওয়ার 1 হয়ে গেছে।
তাহলে থাকে 0 সামেশন অফ x তার মানে 1 এখন তুই দেখ ভ্যালু তোর দেয়া সবগুলো বিন্দুতে কত ছিল 0 এই পাশে বাম দিকে তারপরে -3 যখন তখন ছিল -1 তারপরে পাইলি 0 +1 সব কইছি যোগ করে দিতে মানে -1 1 2 1 1 2 1 -1 এগুলো যোগ করবি তাহলে যোগফল যেটা সেটাই অ্যানসার বুঝতে পারছি ওকে পরেরটাতে দেখ পরেরটাতে কইছে ওমেগা ইকুয়াল টু পাই হইলে কি হবে তো আমরা জানি যে সূত্র হচ্ছে কি পাই বসাবো হ্যাঁ পাই বসাই দিলাম সূত্রে তো ই ইনভার্স জে পাই এন এটা লিখতে পারো সেমনে cos n পাই - j sin n পাই তো n পাই sin n পাই এর ভ্যালু হচ্ছে গিয়ে 0 বুঝতে পারছি আর cos n পাই এর ভ্যালু হচ্ছে -1 হোল টু দি পাওয়ার n তাহলে আমরা ভ্যালু পাইছি ইনটু xn মনে আছে এখন এখানে কথা হচ্ছে কি দেখ n যখন -1 xn হচ্ছে কি তখন 1 বুঝছস n যখন 0 তখন x এর ভ্যালু কত 2 হ্যাঁ n যখন 1 তখন হচ্ছে কি 1 তো এইভাবে করে তোর বসানো লাগবে যে n যখন -3 ছিল তখন xn এর ভ্যালু ছিল -1 n এর ভ্যালু যখন ছিল -1 ও ওখানে বসাবো হ্যাঁ n এর ভ্যালু যখন ছিল 0 তখন বুঝতে পারছি এভাবে করে সব যোগ করতে হইতাছে এখন বুঝছিস বুঝতে পারছি হ্যাঁ বুঝছি যা আসে তাই এরপরে এগুলো হচ্ছে সব মুখস্থ এগুলো আইবো না ওকে সি নাম্বারটা এটা মামা কোনো লজিক নেই ঠিক আছে তাহলে বাদ তো এইখান থেকে এই কয়েকটা ম্যাথ করলে হইব তাহলে বাদ মামা তারপরে শুধু একটা ম্যাথ আমরা বাদ দিছিলাম মানে তোরে খাতা বললে চ্যাপ্টার 2 শেষ হ্যাঁ কোনটা একটা ম্যাথ বাদ দিছিলাম 2.11 এই যে এটা হইছে কি পরের ম্যাথটার মতই এই যে এটা আমরা বাসায় করে নেব হ্যাঁ বাসায় হিসাবটা আমার ভুল হইছে কোথাও এটা পারবো পারবি অবশ্যই পারবি ঠিক আছে আমি জেড ট্রান্সফর্ম বুঝা জেড ট্রান্সফর্ম মামা দেখতেছি খালি একবার কত আমারে মামা দেখা আসি তারা